ছেলের খোঁজ করতে এসে বারাসাত হাসপাতাল এবং পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি 12টার সময় বারাসাত হাসপাতাল চত্বরে। পরিবার সূত্রে খবর, হলদিরামে বাজার থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের ছেলে। সেখান থেকেই পুলিশেরা তুলে নিয়ে তাকে বারাসাত জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর জানতে পারে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেছে। এরপরই খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালে এসে পরিবার পৌঁছলে রীতিমতো হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন। অভিযোগ, পুলিশ এবং হাসপাতালের তরফ থেকে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি। তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেন আমাদের কাউকে ইনফর্ম করা হয়নি? ওয়াই? আমরা বাবা মা, আই কার্ড আছে, কেন আমাদের বলা হয়নি? আমাদের বলতে পারতো, আমরা কিছু করতে পারতাম। হ্যাঁ, সেটা তো একটা ঘটনা। হ্যাঁ, আমি আর বেশি বলা পরিস্থিতি নেই, পার্থদা বলবে। আমরা তো বুঝতে পারছি না তখন কেন আমাদেরকে বলা হলো না। বাচ্চাকে বাবা মা আমরা উপস্থিত, রিক্সাওয়ালা সে খবর দিল আমাদের, এটা আমি মেনে নিতে পারছি না। ফোন নাম্বার লেখা, আই কার্ডে ফোন নাম্বার লেখা আছে, আমার এবং ওর মার ফোন নাম্বার লেখা আছে। আচ্ছা, এই ধরনের আমরা চন্নকে নিয়ে যাওয়া হলো, চন্নকে সেখান থেকে শিফট করা হলো উইদাউট আওয়ার কনসেন্ট। আমাদের কনসেন্টে কোনো ভ্যালু নেই। আমরা তাহলে কি মানে কোথায়? এইটা আমার বক্তব্য আছে। আমার ছেলে স্কুলে গেছিল সকালবেলা, আমাকে বলছে তারপরে যে আপনারা আমাকে ফোন করলো, মামা আমি বাড়ি আসছি। তারপরে আর কোনো আসছে না। তারপরে একটার সময় তারপরে আমাদের রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের কোনো খবর দেয়নি। তারপরে চারনাকে গেলাম, চারনাকেও পেলাম না। পুলিশকে খোঁজ জিজ্ঞেস করছি হলদিরামে, কেউ কিছু বলছে না। তারপরে আমরা পুলিশে পায়ে ধরেছি, তারপরে বলছে যে বারাসাত হসপিটালে নিয়ে গেছে। বারাসাতে কেন আনলো? অত কাছে সব কিছু। বারাসাতে এসে দেখছি ওরা বলছে কি ওর নেই। তারপর বলছে পুলিশ ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে, হসপিটালের ডাক্তাররা বলছে। এবার আপনার ছেলে যে দুর্ঘটনার কবলে পড়েছিল সেটা মানে কিভাবে কি জানা গেছে? আমাকে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সাওয়ালা আমার বাড়ি থেকে খবর দিয়েছে, সে আমাদের চেনে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানি না, কেউ কিছু বলতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষও বলতে পারে। ইনসিডেন্ট হয়ে যায়, ইতিমধ্যে তো মিডিয়া জেনেছে সে বিষয়টা, যে হলদিরামে বাচ্চা, বাবা তো পাশেই আছেন, বাচ্চাটা টিউশন পড়ে ফিরছিল, L238-এ প্রবাবলি ছিল, L200 স্কুল থেকে ফিরছিল। এটা কিছু না, আই কার্ড তো গলায় থাকেই স্বাভাবিকভাবেই। এবার বাচ্চাটা পড়ে যায় এবং সেখানে পুরো নেগলিজেন্সি থাকে L238, একদম নাম করেই বলছি, কারণ সেই গাড়িতেই ঘটনাটা ঘটে। এবং যারা নিত্যদিন যাতায়াত করে কলকাতা রুটে, L238 কীভাবে চলে আমরা যারা নিত্যযাত্রী তারা প্রত্যেকেই জানি। আমার প্রশাসনের কাছে একটাই কথা, যে ঘটনাটা যেটা ঘটে গেল, যেটা ইতিমধ্যে থানায় হসপিটালে বডি আসা এবং তারপর থেকে যে ঘটনাটি, সেগুলো একটা কোইন্সিডেন্ট হতেই পারে, হয়ও, এটা নতুন কিছু নয়। এরকম বাবা মা, শোকার্ত বাবা মা, তাদের এই করুণ বেদনাদায়ক অবস্থার মধ্যে একটা হয়, সেখানে মানে গর্হিত অপরাধজনিত কিছু একটা আমরা কেউ দেখিনি বা শুনিও নি, বা আমাদের সামনেই ঘটনাটা ঘটে। আমি পুলিশ প্রশাসনকে একটাই কথা বলতে চাই, যে এই যে বাসের যে দৌরাত্ম্য এবং এই যে অবস্থাগুলো চলছে, এগুলোকে প্রশাসনিকভাবে স্ট্রিক্টলি এগুলোকে মানে মেনটেন করা উচিত এবং তাদের একটা তাদের গাইডলাইন থাকা উচিত, কঠোর গাইডলাইন থাকা উচিত, যাতে এরকমভাবে যেন আর কোনো বাবা মার কোল খালি না হয়। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।